ও ভাই, দাঁড়ান তো, আপনি কি এই এলাকার? হ্যাঁ ভাই, আমি তো এই এলাকারই। আপনাকে তো চিনলাম না। আপনি কোথায় আসছেন নাকি? ভাই, আপনাদের এই যে ওই সাইডের 4 তলা বিল্ডিংটা আছে না, আমরা ওইখানে ভাড়া আছি কিছুদিন। এই এলাকা তো চিনি না, তাই সবার সাথে একটু পরিচয় হতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। তা বাড়ি থেকে কোন জায়গা থেকে আসছেন? ভাই, আমার দেশের বাড়ি তো সাতক্ষীরায়। আর আমি এমনিতেই দীর্ঘদিন ডুবাই ছিলাম, ডুবাই থেকে আইছি দেশে। ও আচ্ছা ভাই, ওখানে কি কোনো কাজ কাম করতেন নাকি? ওখানে শুনেছি অনেক টাকা পয়সা। আরে ভাই না, আমার নিজেরই ব্যবসা আছে, স্বর্ণের ব্যবসা। এক জায়গা থেকে অল্প দামে কিনি, আরেক জায়গায় বিক্রি করি। বাংলাদেশে এসে ব্যবসাটা তেমন ভালো চলছে না, তাই ভাবছি আবার চলে যাব। কেন ভাই, বাংলাদেশে আসার সময় কি স্বর্ণ নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ ভাই, কিছু স্বর্ণ নিয়ে আসছিলাম, কারোর জন্য আবার বললেন না। এখন এগুলো তো বাইরে বিক্রি করা যাবে না। এখন তাই একটা পার্টি দেখতেছিলাম যে স্বর্ণগুলো বিক্রি করা যায় কিনা। তা ভাই, কেমন দামে বিক্রি করবেন স্বর্ণ? ভাই, যেই স্বর্ণ আপনারা এখানে 1 লাখ টাকা করে কেনেন, ওই স্বর্ণই আমি আপনাকে মোটে 20,000 টাকায় দিতে পারবো। কি করছেন ভাই? 1 লাখ টাকা স্বর্ণ 20,000 টাকায়? এই সাইডে আসেন, সাইডে আসেন। ভাই, আপনার কাছে কি মাল আছে দেখানোর মতো? ভাই, কাছে তো সবসময় স্বর্ণ রাখা যায় না, এখন একটা আছে, ওইটা আপনি দেখতে পারেন। দেখি দেখি। ওরে বাবা, ভাই এটা তো স্বর্ণের মতোই মনে হচ্ছে। তা অরিজিনাল না নকল, কি করে আরে বলবো ভাই? এ অরিজিনাল খাঁটি। আপনার যখন সন্দেহ হচ্ছে তখন আপনি এটা নিয়ে যান, নিয়ে যেয়ে পরীক্ষা টরীক্ষা করে যদি অরিজিনাল হয় তাহলে বাদ বাকিগুলো নিয়েন। ভাই, আমি তো নেবো না। আমার এক বন্ধুর টাকা পয়সা আছে, ও নিতে পারবে না। তাহলে আমি এক কাজ করি, এটা নিয়ে যে আমার বন্ধুরা দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বন্ধুই যখন নেবে তাহলে ওরে বলেন 25,000 করে, তাহলে আপনার 5,000 করে থেকে যাবে, আর 20,000 আপনি আমারে দেবেন। আচ্ছা, আমার যে বন্ধু সোনা নেবে তারা নিয়ে আসবানে। তা আপনারে পাবো কোন জায়গায় ভাই? ওই যে আমার বাসার সামনে যে মোড়টা আছে, ওই মোড়ে এসে আমারে খোঁজ করবেন, তাহলে আচ্ছা, পেয়ে ঠিক যাবেন। আছে ভাই, তাহলে আমি এখন আসি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসেন। যাই, এটা নিয়ে যে দেখি পরীক্ষা করে। যদি খাঁটি স্বর্ণ হয় তাহলে তো লালে লাল, কম টাকায় নিয়ে আসবো আর বেশি টাকায় বেচবো। সোহেল, বাড়ি আছিস? ভাবি, সোহেল বাড়ি নেই? হ্যাঁ ভাই, আছে, ঘরেই আছে, এই তো এক্ষুনি বের হবে। ভাবি, তাহলে সোহেলটা একটু ডেকে দেন দিন ভাবি। আচ্ছা ঠিক আছে, ডাকছি। এই কই তুমি? এই যে অপু ভাইরা আছে, তুমি হ্যাঁ, এই তো ডাকতেছে। আসছি। ও অপু, তোরা চলে আসিস? সোহেল, ওইটা তো দাদাদের পরীক্ষা করলাম, সবকিছু ঠিকঠাকই আছে। দাদারা নিয়ে আইছি সাথে করে, দাদার সাথে একটু কথা বলে দেখ। ও আচ্ছা আচ্ছা, দাদা আপনি ভালো করে দেখছেন তো? আর ওইটার আনুমানিক ওজন কত? আর দাম দাম কত হতে পারে? সোহেল দাদা, আমি আসলে এই স্বর্ণটা ভালো করে চেক করেছি। স্বর্ণ মোটামুটি খারাপ না, ভালোই আছে। যেহেতু এই স্বর্ণের কাগজপাতি নাই, আমি তোমাদেরকে এই ধরো 1,30,000 করে দিতে পারবো। আর যদি কাগজপাতি থাকতো তাহলে আমি তোমাদের 2 লাখ করে দিতে পারতাম। 1,30,000? আচ্ছা ঠিক আছে দাদা, সমস্যা নেই, আপনি 1,30,000 করেই দিন। তো দাদা, আমরা তো অনেকগুলো স্বর্ণ নিয়ে আসবো, সবগুলো স্বর্ণ কিন্তু আপনারই নেওয়া লাগবে। সমস্যা নেই দাদা, আপনারও নিয়ে টেনশন করতে হবে না। আপনি যাই দেন আমি নিব। কিন্তু বিষয়টা হচ্ছে দাদা, আপনি কিন্তু পাস কান করেন না। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি এখন যান, আমি আপনার সাথে পরে দেখা করবানে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি পরে আমার সাথে দেখা করেন। অপু দাদা, আপনি তাহলে থাকেন, দাদা। আমি তাহলে গেলাম। ঠিক আছে দাদা। দাদা তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে দাদা। অপু, সোহেল, তাহলে তুই আয়, এদিকে আয়, বৈশাখে তোর সাথে একটু কথা বলি। বস, এই জায়গায় বস। তাহলে এক কাজ কর অপু, শোন, আমার কাছে 10 লাখ মতো আছে, তাহলে এই 10 লাখ টাকার কি স্বর্ণ নিয়ে নেব? তোর কাছে কি মনে হয়? আমার মনে হয় নেহাই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ব্যবস্থা কর, কথা বল। আচ্ছা ঠিক আছে, নে নে। 10 লাখ টাকা স্বর্ণ গেলে কত টাকা লাভ হবে জানিস? মিনিমাম 1 কোটি টাকা লাভ হবে। তুই ঠিকই বলিসিস। এই তুমি কি বলতেছো? তুমি না বলিলে ওই টাকা দিয়ে জমি কিনবা, তা তুমি ওই টাকা দিয়ে এখন স্বর্ণ কিনতেছো? আরে তুমি থামো, ওই স্বর্ণ কিনে আমার যে ব্যবসা হবে, ওই রকম জমি আমি 10টা কিনতে পারবো। শোনো, যাই করবা ভেবে চিন্তে করো, বেশি রোগ কিন্তু আবার ভালো না। আরে ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি দেখলে না, আমরা সবকিছু দেখে শুনে চেক করে নিলাম। ভাবি শোনেন, লোকটা খুব ভালো আছে। দেখেন, উনি আমার চেনে না জানে না, আবার একটা বার আমার হাতে দিয়ে দিয়েছে। লোকটা ভালো না হলে এই জামানায় এইসব কেউ দেয়? আর এই জন্যই তো ওই লোকটার উপরে আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা যাক, তুমি এক কাজ করো, তুমি টাকাগুলো বের করে দাও, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি আমি। সোহেল, লস হবেন না। অপু, স্বর্ণগুলো যদি ব্যবসা হয় তাহলে অনেক টাকা ব্যবসা হবে রে। কই, তাড়াতাড়ি নিয়ে আসো। এই নাও, এই জায়গায় সব টাকাই দাও। আছে। চল অপু, যাওয়া যাক।
চল যাই তাড়াতাড়ি। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে। সোহেল আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যে ওর কাছ থেকে মালটা নিয়ে আসি। কই রে, তোর সে লোক কই? আসে না তো এখনো? ওরে আসবে না, ওই দেখ চলে এসে। আরে ভাই, আপনার জন্য কত সময় ধরে দাঁড়ায় রয়েছি। এই নেন ভাই, আর তাড়াতাড়ি টাকা দেন, বোঝেনি তো আশপাশে লোকজন থাকতে পারে। আরে ভাই একটু তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি দেখেন। ভাই সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে ভাই, এখানে বেশি বের করেন না, বোঝেন তো এলাকার লোকজন তেমন ভালো না, আপনারা তো চেক করেই দেখেছেন। কি রে অপু? সোহেল দেখার কিছু নেই কেন, সেদিন কোনো আমরা পরীক্ষা করে দেখলাম, সবই তো ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা এখানে 10 লাখই আছে, টাকা আমি আপনার কম দিইনি। আপনার মালগুলো ঠিক আছে তো ভাই? আমরা কিন্তু আপনার উপরে বিশ্বাস করে নিচ্ছি। আরে ভাই সবই ঠিক আছে, বিশ্বাস রাখেন। আর মাল যেই কয় পিস দিতেছিলাম সেই কয় পিসই আছে। আর এখান থেকে এখন যান, নাই তাহলে পুলিশের ঠিক আছে, ঝামেলা হতে পারে। চল চল। ঠিক আছে ভাই। আর কত সময় বসবো? ওই দেখ সোহেল, দাদা আগে আগে এসেই বসে রয়েছে। দাদা এই যে দেখেন, মাল সব নিয়ে আইছি, এখন কি দেখি করা যায় আপনি করেন। আচ্ছা আচ্ছা, দেখি দেখি, আমার কাছে আগে একটা দাও তো, স্বর্ণটা আগে চেক করে দেখি। আরে এই মাল, এই মাল তো আমি আপনাকে 1 টাকা করে দিতে পারবো। কি বলেন? আপনি কি ফাজলামি পেয়ে এনেছেন? 1 টাকা মানে? আমি যে মাল নিয়ে আইছি এই জায়গায় তো প্রায় 1 কোটি টাকার মাল আছে। আরে না রে দাদা না, আপনারা তো আমার সাথে ফাজলামি করতেছেন, এটা অরিজিনাল স্বর্ণ না রে দাদা। কি বলতেছেন দাদা? আপনি নিজেই তো বললেন যে না সবগুলো মালই ভালো মাল। আমি এতগুলো মাল নিলাম, এখন আপনি বলতেছেন এর কোনো দামই নেই, মাত্র 1 টাকা। দাদা আপনি আমারে আগে যে মালটা দিছিলেন ও মাল তো ঠিকই ছিল, আমি তো ঠিকই রেট বলেছি, কিন্তু এটা তো আপনার অরিজিনাল স্বর্ণ না রে দাদা। আমি কি আপনার এটা ভেঙে দেখাবো? আপনি অনুমতি দিলে আমি ভেঙে কি দেখাই। বলেন দাদা? এটা দেখেন তো, এইগুলো দেখেন, এগুলো সবগুলো দেখেন তো আপনি। দেখেন এই সবগুলো মাল আপনি চেক করে দেখেন। দাদা আপনি একটু ল্যাবে নিয়ে যে ভালো করে পরীক্ষা করে দেখেন তিনি সব ঠিকঠাক আছে কিনা। আরে দাদা ল্যাবে নিয়ে যা লাগবে কেন, এইগুলো রাখেন তো, আপনাদের সামনের পরে দেখাই দিচ্ছি। কি কথা সোহেল? এ সোহেল, দেখছেন দাদা, আপনারা কিনে নিয়ে আসছেন চকলেট, আমি এটা 1 টাকার বেশি কত করে দেবো? এগুলো তো 1 টাকা করে দোকানে কিনতে পাওয়া যায়। কি হয়ে গেল আমার সাথে? আমার তো সব শেষ। অপু, সোহেল আমি তো শেষ হয়ে গেছি রে। আমি তো দাদা একেবারেই শেষ হয়ে গেলাম। আমি তো একেবারেই শেষ রে। আমার জমি কেনা টাকা, আর এই জন্যই সবাই বলে রে বেশি লোভ করতে হয় না। আমি শেষ হয়ে গেলাম রে অপু, আমি একেবারেই শেষ হয়ে গেলাম।